হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। তো বন্ধুরা কেমন আছো বলো। আজকে আমি বানাতে চলেছি রবিবারের স্পেশাল একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এলাম। আজকে বানাচ্ছি আমি ডিম পরোটা। তার জন্য কি কি লাগবে বলো তো। তার জন্য লাগবে দুটো ডিম। আমি বানিয়েছি দুটো ডিম, কিছুটা ময়দা নিয়ে, আটাও ব্যবহার করতে পারো। তার সঙ্গে একটু জল নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু আদা কুচি, তার সঙ্গে কিছু মশলা যোগ করেছি, চিনি, নুন, হলুদ, আর বাড়িতে যা যা মশলা থাকে তার সঙ্গে একটু জোয়ান দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। তারপরে আমি তৈরি করেছি ডিম পরোটা। তার জন্য কড়াইয়ে ফ্রাই প্যানেতে অল্প তেল দিয়ে ডিম পরোটা তৈরি করার জন্য ব্যাটারটা না খুব একটা নরমও করা যাবে না, আবার খুব একটা শক্তও করা যাবে না, মিডিয়াম করতে হবে। দিয়ে অল্প অল্প করে গোটা ফ্রাই প্যানটার মধ্যে অল্প পরিমাণ কিছুটা নিয়ে রাউন্ড শেপ দিয়ে দু পিঠটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। এতে তেলটাও কম লাগে আর জিনিসটাও বেশ ভালো হবে। পাতলা পাতলা করে ভেজে নিতে হবে। পরোটাটা সত্যি খেতে খুব সুন্দর হয়। একটা বাচ্চাদেরও মুখরোচক হবে, ইভেন বড়োদেরও মুখরোচক হবে। এটা সস দিয়েও আমরা খেতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর যদি কিছু মনে হয় তাহলে অবশ্যই সেটা জানিও। আমার আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা অবশ্যই এই ভিডিওটাও দেখো। হ্যাঁ বন্ধুরা, তো বাড়িতে কথা বলতে বলতে একটা পরোটা পুড়ে গেছিলো একটু। তো কি হয়েছে, মানুষের বাড়িতে তো পুড়ে যেতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি যেই দুটো ডিম দিয়ে একটা পরোটা বানিয়েছি সেটাতে 7খানার মতন ডিম পরোটা হয়েছিল। তোমরা চাইলে এর বেশি কমও করতে পারো পরিমাণ দিয়ে অবশ্যই। তো সামনে পুজো আসছে, অনেক শপিং করো। আর যারা যারা মেসে থাকো বা বাড়িতে থাকো কিন্তু ল্যাদখোর হও, যারা যারা ডিম ভালোবাসো তারা আমার মতন এরকম রেসিপি, নতুন নতুন রেসিপি ট্রাই করতে পারো। আর আমার মতন ডিমের এক্সপেরিমেন্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব ভালো থাকো, পুজো সামনে খুব ভালো করে কাটুক।